নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর পাশাপাশি এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সাথে সাথে বন্ধুরা, আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদন করা যাচ্ছে। ওকে, তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমি সমস্ত কিন্তু পরপর আলোচনা করে দেবো কিভাবে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে। সেই বিষয়টা কিন্তু পরপর আমি দেখিয়ে দেবো কিভাবে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ওকে, এবং সাথে সাথে জানাবো তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স কি চাওয়া আছে, বেতন কত দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং দেখো এখানে কবে থেকে তোমাদের আবেদনটা শুরু হচ্ছে। দেখো দেখে নাও, এখানে আবেদনটা শুরু হচ্ছে, দেখো 14ই মার্চ থেকে আবেদনটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের 14ই এপ্রিল 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু আবেদন করে দিতে হবে। তো বন্ধুরা, এই ইন ডিটেলস সমস্তটাই কিন্তু আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এখনই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা সমস্ত আপডেটটা তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করা যাবে। যেমন আলিপুরদুয়ার থেকে অ্যাপ্লাই করতে পারবে, দক্ষিণ দিনাজপুর থেকে অ্যাপ্লাই করতে পারবে, জলপাইগুড়ি থেকে অ্যাপ্লাই করতে পারবে, মালদা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনাস, বীরভূম, হুগলি থেকে শুরু করে কালিম্পং, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর, কোচবিহার, হাওড়া, কলকাতা, নর্থ 24 পরগনাস, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত বিভিন্ন লোকেশন থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এখনই তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জেলার নামটা কি রয়েছে। অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দেবে, তার কারণ তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের অফিসিয়াল চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এখনই কমেন্টে লিখে দাও। তো চলো, আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে প্রথমে পরপর প্রোভাইড করব, তারপর আমি পরপর কিন্তু তোমাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু আমি দেখিয়ে দেবো। ওকে, দেখো বলা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট। দেখো এখানে খাদ্য ভবনের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে দেখো 13ই মার্চ 2026 এই ডেটে কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এখানে সিলেকশন বেস জানাবো, পাশাপাশি কি ধরনের তোমাদের কাজ এখানে করতে হবে সমস্ত আমি পরপর আমি জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের যে কাজগুলো করতে হবে বলা হচ্ছে ডেলি ভিজিট টু ভেরিয়াস মার্কেট। তো প্রত্যেকদিন তোমাদের কিন্তু বিভিন্ন মার্কেটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এটা যেটা বলা হচ্ছে ইন দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ ঠিক তোমরা পোস্টিংটা পাবে সেই ডিস্ট্রিক্টের কিন্তু বিভিন্ন মার্কেটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। মানে কালেকশন অফ দ্য প্রিভেলিং প্রাইস ডাটা অন সার্টেন আইডেন্টিফাইড essential food items for the retails and the wholesale market। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু ডাটা তোমাদের কালেক্ট করতে হবে, ঠিক আছে। এবং সেইগুলো তোমাদের দেখো এখানে যেটা বলা হচ্ছে তোমাদের কিন্তু যেমন রিটেলস মার্কেট এবং পাশাপাশি হোলসেল মার্কেটগুলো তোমাদের ভিজিট করতে হবে এবং ডাটাগুলো কিন্তু তোমাদের এখানে কালেক্ট করতে হবে। এবং রিপোর্টিং অফ দ্য কালেক্টেড ডাটা টু দ্য ন্যাশনাল ওয়েবসাইট থ্রু মোবাইল অ্যাপস অ্যান্ড আদার মোডস অ্যাজ মে বি ডাইরেক্টেড। অর্থাৎ দেখো এখানে যে সমস্ত তোমরা ডাটাগুলো কালেক্টেড করছো সেটা কিন্তু তোমাদের এদের যে সাইড রয়েছে সাইডে তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। এবং বলেছে দ্য জব ইনভলভস ম্যান্ডেটরি ফিজিক্যাল ভিজিট, অর্থাৎ তোমাদের কিন্তু সরাসরি এই মার্কেটগুলোতে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। বিভিন্ন লোকেশন তোমাদের কিন্তু দেওয়া হবে, সেই লোকেশনে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। এবং দেখো কম্পিলেশনস অ্যান্ড অ্যানালিসিস অফ ডাটা সো কালেক্টেড, দেখো সমস্ত ডাটাগুলো তোমার কালেক্ট করতে হবে এবং সমস্ত অ্যানালিসিস করতে হবে। এবং প্রিপারেশন অফ দ্য এমআইএস রিপোর্ট তোমাদের কিন্তু তৈরি করতে হবে। এছাড়াও বলা হচ্ছে আদার্স অফিসিয়াল ওয়ার্ক অ্যাজ মে বি অ্যাসাইন্স বাই দ্য হেড অফিস, এবং সেগুলো হেড অফিস থেকে যে কাজগুলো দেবে সেগুলো তোমাদের কিন্তু রেডি করতে হবে, ঠিক আছে। বিভিন্ন টাইপের কাজগুলো তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে। মোড অফ সিলেকশনের মধ্যে কি রয়েছে বন্ধুরা, দেখো এখানে কিন্তু তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট কিন্তু হচ্ছে না, ঠিক আছে। কোনো রকমের রিটেন এক্সাম কন্ডাক্ট হবে না, ইন্টারভিউ কিন্তু তোমাদের রয়েছে এখানে। ওকে, তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে the verified applications will be shortlisted district wise at the ratio। দেখো এখানে বলা আছে 1:10 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। বন্ধুরা, এখানে যেটা বলা আছে তোমাদের কিন্তু এখন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে ফিল করতে হবে। তারপর সেই ফর্মের বেসিসে তোমাদের কিন্তু একটা শর্টলিস্ট তৈরি করা হবে। শর্টলিস্টের বেসিসে তোমাদের কিন্তু পরবর্তী দেখো এখানে 1:10 রেশিও অনুসারে তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। এবং সাথে দেখো তোমাদের কিন্তু এখানে বন্ধুরা একাডেমিক কিন্তু মার্কগুলো তোমাদের দেখা হবে। মাধ্যমিক থেকে 30 থাকবে, উচ্চ মাধ্যমিক থেকে 30 থাকবে,
এবং দেখো এখানে গ্র্যাজুয়েশন থেকে 40, টোটাল মিলে তোমাদের কিন্তু 100 এখানে থাকছে। টাইপ টেস্ট হবে ফেজ 1-এ, এবং তারপরে ফেজ 2-তে কিন্তু আরও অনেক কিছু রয়েছে, যেমন এমএস এক্সেল রয়েছে, ঠিক আছে, এবং ইন্টারভিউ কিন্তু রয়েছে ফেজ 2-তে। দেখো নিচে কিন্তু ক্লিয়ার করা আছে, আমি এখান থেকে বলে দিয়েছি। দেখো অ্যাসেসমেন্টস ক্রাইটেরিয়া, ফেজ এবং মার্ক কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে, এবং বলা হচ্ছে টাইপ টেস্ট তোমাদের কিন্তু ফেজ 1-এ, এবং দেখো এখানে সেখানে থাকবে 40 নাম্বার। ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে তোমাদের কিন্তু এই টাইপ টেস্টটা হয়ে যাবে। ইউপিএসসি টেস্ট অ্যান্ড এমএস এক্সেল এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে ফেজ 2-তে, সেখানে কিন্তু 50 থাকবে, এবং পাশাপাশি ইন্টারভিউতে থাকবে 10। সব মিলে তোমাদের কিন্তু 100 নাম্বার এখানে থাকছে। এটা কিন্তু স্টেট হেডকোয়ার্টারে তোমাদের কিন্তু এই টেস্টগুলো কিন্তু তোমাদের হয়ে যাবে। 14 এপ্রিল 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। আর এখানে বন্ধুরা দেখে নাও তোমাদের যোগ্যতা কি বলা আছে। দেখো যোগ্যতা যেটা বলছে এখানে কিন্তু বলা হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, এবং মিনিমাম যে কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিগ্রি পাস হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস, যে কোনো শাখার গ্র্যাজুয়েশন পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে। বয়সে 1 মার্চ 2026 হিসেবে হিসাব করতে হবে, সেই হিসেবে মিনিমাম বয়স 21 আর ম্যাক্সিমাম কিন্তু 35 যদি হয়ে থাকে অ্যাপ্লাই করে দেবে। ওকে, দেখো প্রত্যেক মাসে কিন্তু 16,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি বা বেতন তোমাদের কিন্তু থাকবে। দেখো এখানে আবেদন করার জন্য দেখো এই সমস্ত লোকেশনগুলো পেয়ে যাবে। ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে কালিম্পং রয়েছে, দার্জিলিং, ইয়াটের শিলিগুড়ি রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে, রায়গঞ্জ, মালদা, এই সমস্ত লোকেশনের তরফ থেকে তোমরা কিন্তু বন্ধুরা জব পোস্টিং নিতে পারবে। তো সমস্ত আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, পাশাপাশি বন্ধুরা তোমাদের জেলার নামটা এক্ষুনি কিন্তু কমেন্টে লিখে দেবে বন্ধুরা। তো চলো আমি এবার দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে কিনা অ্যাপ্লাইটা করতে পারবে, সেই বিষয়টা আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য বন্ধুরা এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, food.wb.gov.in এর যে অফিসিয়াল সাইট, সেই সাইট তোমরা ভিজিট করবে। এই পেজে তোমরা চলে আসবে, ঠিক আছে। এই পেজে আসার পরে দেখো এখানে কিন্তু একদম শেষে 122 নাম্বারে এখানে কিন্তু রয়েছে, এখানে তোমাদের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে দেখো ক্লিক হিয়ার রয়েছে, এর উপর ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। আর এখানে ডেটটা দেখো মেনশন করে দেওয়া আছে 14 এপ্রিল 2026 লাস্ট ডেট। এই সময়ের মধ্যে অ্যাপ্লাই করে দেবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও রয়েছে, এরপর তোমাদের ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো তারপরে দেখো এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। আর এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এন্টার আধার নাম্বার, এই ঘরটায় তোমাদের কিন্তু আধার নাম্বারটা বসিয়ে দেবে। তারপরে দেখো এখানে গেট ওটিপি, এর উপরে ক্লিক করবে। তো তারপরে আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু একটা ওটিপি চলে আসবে, সেটা তোমরা বসিয়ে দেবে। চলো আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি। দেখো আধার নম্বরটা বসানো হয়ে গেছে, এবং তারপরে দেখো নিচে এখানে রয়েছে একটা চেক বক্স, এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো এখানে এই গেট ওটিপির উপর আমরা ক্লিক করে দেবো, নতুন একটি পেজ আমাদের সামনে কিন্তু আবার ওপেন হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এখানে আমাদের নতুন পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এখানে আধার নাম্বারটা আমরা ভেরিফাই করে নেব, তার জন্য ওটিপিটা আমরা কিন্তু বসিয়ে দেবো। দেখো ওটিপিটা কিন্তু চলে এসছে, আমরা এই ঘরটায় ওটিপিটা আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। ওটিপিটা বসিয়ে দিয়ে আমি সমস্তটা তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি, ঠিক আছে। দেখো ভেরিফাই এখান থেকে আমি করে নিচ্ছি। করার পরে দেখো আমাদের নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু দেখো একটা ছবি কিন্তু চলে আসছে, নামটাও কিন্তু চলে এসছে। এখানে কন্টিনিউ অপশন রয়েছে, এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো এবার আমাদের যে অ্যাপস যে ফর্ম বা ড্যাশবোর্ড যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে এইভাবে। এবং এখানে দেখো তোমাদের কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে বলছে ইউ ক্যান অ্যাপ্লাই ফর মাল্টিপল পোস্ট। তো এখানে তোমরা কিন্তু একের অধিক পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো এখানে আরও ডিটেলসে কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে কোন কোন ডকুমেন্টস কেমন কি সাইজ থাকতে হবে সমস্যাটা কিন্তু বলা হচ্ছে। দেখো ফটো, সিগনেচার, এখানে সাইজ 300 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এইভাবে দেখো সমস্ত ডকুমেন্ট এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন বা ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর সাইজগুলো তোমাদের কিন্তু দেখো 300 কেবির মধ্যে হতে হবে। অর্থাৎ এগুলো বেসিক ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা দেখে নেবে সমস্তটাই। তারপরে দেখো এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে তোমরা পেয়ে যাবে, এখানে তোমাদের পোস্টের নামগুলো দেওয়া রয়েছে। দেখো কোন পোস্টে অ্যাপ্লাই করতে হচ্ছে সেই পোস্ট এখান থেকে সিলেক্ট করে দেবে এখানে। তারপরে দেখো তোমাদের এখানে নিচে দেখাচ্ছে দেখো কোন ডিস্ট্রিক্টের তরফ থেকে এখানে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, সেই ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। যে কোনো একটি ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। দার্জিলিংটা আমরা সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করার পরে এখানে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। দেখো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি পেজ কিন্তু ওপেন হবে। দেখো এখানে যেটা বলছে ডু, তো দেখো এখানে বলছি ডু ইউ ওয়ান্ট টু প্রসিড টু দ্য নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপে যদি যেতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে ইয়েস করে দেবে। দেখো ইয়েস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এরকম পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এটা আমাদের কিন্তু ফিল করতে হবে। কী কী বলা আছে সমস্ত আমি ফরওয়ার্ড আমি এখান থেকে বলে দিচ্ছি। তো দেখো এখানে তোমাদের কিন্তু প্রথমে ইমেল আইডিটা দিতে হবে। তারপরে দেখো এখানে তোমাদের 10 ডিজিটের মোবাইল নাম্বারটা এই ঘরটা কিন্তু দিয়ে দেবে, এটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে।
তারপর হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এখানে ডে, মান্থ, ইয়ার এখানে বসিয়ে দেবে। তারপর জেন্ডার রয়েছে মেল না ফিমেল, সেই জেন্ডার এখানে সিলেক্ট করে দেবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাদার নেমস, তোমার বাবার নামটা এখানে দিবে, বাবার নামে প্রথমের, তারপর হচ্ছে মিডিল, তারপর দেখো লাস্ট পরপর লিখে দেবে। মায়ের নামটাও সেমভাবে কিন্তু এইভাবে প্রথম, মিডিল, তারপরে লাস্ট এইভাবে কিন্তু লিখে দেবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। এটা হওয়ার পরে সাবমিট করে দেবে। তো এটা করার পরে তোমাদের কিন্তু প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে অ্যাড্রেস, তোমাদের ডিটেলসটা দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটাই দিয়ে দেবে। এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা তোমরা অবশ্যই দিতে পারো, এবং তারপর হচ্ছে ডকুমেন্টস তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপরে রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তোমরা কিন্তু পরবর্তীতে চেক করতে পারবে। ঠিক আছে, তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লাই ফিস লাগছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কোনো রকমের রিটেন এক্সামও তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং পাশাপাশি তোমাদের একাডেমিক যে মার্ক রয়েছে তার বেসিসে কিন্তু ফাইনালি সিলেকশনটা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয়। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও, তার জন্য বন্ধুরা অবশ্যই এক্ষুনি কমেন্ট করো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।